বোয়াল মাছের দাড়ি, আমি যাব শ্বশুর বাড়ি, তারপর যদি ঝগড়া লাগে শাশুড়ি করবে আড়ি, মাথা করব ঠান্ডা, না শুনলে দেব ডান্ডা। উফ বাবা বাঁচলাম, হা 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 করে হাসলাম। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো বোয়াল মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। চলো তাহলে আর বেশি না বকে শুরু করি আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাও আমাদের রান্না তোমাদের কেমন লাগলো। তার থেকেও যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো, আর আমাদের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। সামনের দিনে আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি আসতে চলেছে। চলো তাহলে শুরু করি। আজকে তোমাদের বোয়াল মাছের ঝাল করে দেখাবো। তার জন্য আমি এখানে বোয়াল মাছগুলো দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। মশলার জন্য এখানে 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 1 টেবিল চামচ সাদা সর্ষে, ছোট 1 চামচ লাল সর্ষেটা নিয়েছি, ছোট 1 বাটি ধনেপাতা কুচো, 4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো টমেটো এইভাবে ছোট করে কুচো করে নিয়েছি, 2টো মাঝারি পেঁয়াজ এইভাবে ছোট করে কেটে নিয়েছি। সবার প্রথমেই মাছগুলোতে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম মাছে, যেহেতু বোয়াল মাছ ফাটে প্রচণ্ড, জানোই তোমরা, গায়ে আঁশ থাকে না। প্লেন মাছ, যে কোনো প্লেন মাছই কিন্তু কড়াইতে দিলে ফাটে, সর্ষের তেলটা দিলে ফাটে না, একটু ফাটে কম, ফাটে না বললে চলে না, আজকালকার সব মাছই দেখি ফাটে। তবুও সর্ষের তেল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মাছগুলো ভেজে নিলে রিস্কটা কম থাকে। আর এইভাবে নুন হলুদটা মাখিয়ে আমি 15 মিনিট মতন রেস্টে রাখবো মাছটা। তারপরে আমি মাছের ঝালটা করে তোমাদেরকে দেখাবো। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম লোতে করে মাছগুলো ছাড়বো, তারপর ঢাকা দিয়ে আমি গ্যাসের স্টিমটা বাড়াবো, কারণ অনেক সময় ফেটে যায়। ঢাকা দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ঢাকাটা খুলে ওই পিঠগুলো উল্টে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেব, হাই ফ্লেমে আবার ভেজে নেব। লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই সময় তুলে নেব মাছগুলো, বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। তেলটা গরম করে তারপর তেলটা কমিয়ে দিয়ে মাছগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে আবার স্টিমটা বাড়িয়ে দিতে হবে। মাছগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে কিন্তু এইভাবে মাছের ঝালটা করলে খুব ভালো লাগে। হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো যে সর্ষে পোস্ত দিয়ে যেহেতু ঝাল করছি তো পেঁয়াজ কেন দেব। পেঁয়াজের তো একটা নিজস্ব স্বাদ আছে, একটা গন্ধ আছে, তোমরা সবাই জানো। আর পেঁয়াজটা তোমরা চাইলে একটু বেটেও দিতে পারো, কিন্তু আমি ভাজা এরকমভাবে কুচো করে দিয়েছি, আমি ভেজে গ্রেভিটা বানাবো। এইভাবে একবার করে খেয়ে দেখবে, মুখে স্বাদ বদলেই আর কি, আর কিছুই না। তবে শুধু সর্ষে পোস্ত বাটা দিয়ে একরকম স্বাদ, আর এই পেঁয়াজটা এর মধ্যে তোমরা চাইলে রসুনও দিতে পারো 2-4 কোয়া, তাতে আরও সুন্দর কিন্তু স্মেলটা হবে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এই সময় যে 2টো টমেটো আমি কুচো করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এই সময় অল্প লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা সুন্দরভাবে মজে গেছে। এই সময় গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর সাথে কিন্তু আমি বেটে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো টমেটোর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব, কারণ সর্ষে যেহেতু আমি মশলাটার মধ্যে ইউজ করব, তো সর্ষে তো বেশি কষানো যাবে না, আগে থেকেই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আরও 4-5 মিনিট মতন কষিয়ে নিলাম। নিয়ে 2 রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই সব মশলা একসাথে আবার ভালোভাবে কষিয়ে নেব। যখন সর্ষে বাটাটা আমি করেছিলাম তখন তো লবণ দিয়েছিলাম, বিনা লবণে সর্ষে বাটলে তেতো হয়ে যায়, তাই জন্য ওই টাইম দিয়েছিলাম। আর যখন টমেটোটা কষিয়েছি অল্প দিয়েছি, বাকি লবণটুকু এখন দিয়ে দিলাম। পরে আমি টেস্ট করে নেব, লবণটা কম হলে আবার অ্যাড করব। 2-3 মিনিট মতন আরও কষিয়ে নেব। নিয়ে তারপর আমার ঠিক যতটুকু গ্রেভি লাগবে তার জন্য আমি গরম জল দিয়ে দেব।
3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় গ্রেভির জন্য গরম জলটা ইউজ করলাম। অবশ্যই এই ক্ষেত্রে গরম জলটাই ব্যবহার করবে, তাহলে গ্রেভির স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর থাকবে। কাঁচা জলটা ব্যবহার করলে গ্রেভির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই সময় ঢাকা দিয়ে দিলাম, গ্রেভিটা ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। 4 থেকে 5 মিনিট মতন গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে ভাজা মাছগুলো গ্রেভিতে দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ ভীষণ নরম হয়, তোমরা সবাই জানো। প্লাস আমি খুব ভালোভাবে ভেজেছি লাল লাল করে, তো খুব বেশি ফোটাবো না গ্রেভিতে। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো দেখো গ্রেভির মধ্যে ভালোভাবেই আমি ফোটানো হয়ে গেছে, গ্রেভিটা রেডি হয়ে গেছে আমার। এই সময় ধনেপাতা কুচো ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেশি ধনেপাতা। তোমরাও এইভাবে করে খাবে একবার, অসাধারণ স্বাদ হয়। গরম ভাত দিয়ে কিন্তু এই মাছের রেসিপি হলে আর কিচ্ছুই লাগে না, পুরো ভাতটাই এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইম 10 মিনিট পর ফিরে আসছি। আমাদের বোয়াল মাছের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আমাদের রান্নাঘরের পাশে থেকো। যারা নতুন এসেছো আজকে আমাদের রান্নাঘরে ভিডিও দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো। ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো মাছের ঝাল।